Our historical and beautiful Bangladesh YouTube চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো কেউটে বা কালনাক সাপটি নিয়ে। বাংলাদেশে 80 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে দেশের সবচেয়ে বিষধর সাপ না হলেও কিছু ক্ষেত্রে বলা যায় কেউটে সাপের ছোবলে বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায়, কারণ এই সাপ দংশন করলে অনেক সময় সাথে সাথে বোঝা যায় না। আর সাপের দংশনের মৃত্যুর প্রধান কারণ দংশনের পর ব্যবস্থা নিতে দেরি হওয়া। বাংলাদেশে বর্ষার মৌসুমে প্রতি বছর প্রায় 6 লাখ মানুষ সাপের দংশনের শিকার হন। অন্তত 6000 মানুষ মারা যান। বর্ষার মৌসুমে এই সাপটি মানুষের বসতিতে চলে আসে। এই সাপের কামড় এতই হালকা যে মনে হবে মশা বা পিঁপড়ে কামড়িয়েছে। কোনো মানুষকে এই সাপ যদি ঘুমের মধ্যে কামড় দেয় এবং বিষ প্রয়োগ করে তাহলে এই মানুষটি ঘুমের মধ্যে মারা যেতে পারে। বাংলাদেশে এই সাপটিকে কালকেউটে বা কালাকেউটে বা কালনাক, কালাচ ইত্যাদি নামে ডাকা হয়। আর উত্তরবঙ্গে অর্থাৎ আমাদের এলাকা নওগাঁতে এই সাপটিকে জাতি সাপ নামে ডাকা হয়। এই সাপটি দেখতে কালচে রঙের এবং এদের গায়ে অর্ধচন্দ্রাকার সাদা বলয় রয়েছে। বলয়গুলো শুরু হয়েছে ঘাড়ের কিছুটা পিছন থেকে। চোখের সামনে সাদা দাগ, উপরে চোয়াল ও পেট দেখতে সাদা রঙের। এই প্রজাতির সাপের মাথা চাপটা, শরীর গোলাকৃতির, পিছনের দিক সরু, লেজ ছোট কিছুটা ভোঁতা আকৃতির। এদের চোখ ছোট, চোখের তারা গোলাকার অমসৃণ চকচকে এবং এরা ফোনা তোলে না। আর এইসব প্রজাতির সাপের দৈর্ঘ্য সাধারণত 2 মিটারের চেয়ে কিছু কম হয়। বাংলাদেশে যে 5 প্রজাতির শঙ্খিনী সাপ আছে, কালকেউটে এদের একটি, অর্থাৎ এরা শঙ্খিনী সাপের প্রজাতি। আর এরা খাদ্য হিসাবে প্রাণী ভালোবাসে। কালকেউটে শঙ্খিনী জাতের অন্য সাপের বৈশিষ্ট্য অনুযায়ী বিষ ও বিষধর 2 ধরনের সাপ খায়। সাপ ছাড়াও এরা ব্যাঙ, টিকটিকি, ইঁদুর সহ বিভিন্ন ছোট ছোট প্রাণী শিকার করে খায়। কালকেউটে সাধারণত গ্রাম অঞ্চলের সমতল ভূমিতে ও চাষাবাদের জমিতে লুকিয়ে থাকে। এমনকি জঙ্গলেও সাপটিকে দেখতে পাওয়া যায়। আর এরা বাসা তৈরি করে ইঁদুরের গর্তে, পুরনো বাড়িতে, খোলা মাঠে, ইটের স্তূপে, বাগান, বাড়ির ছাদ ইত্যাদি জায়গায়। এরা ডিমের মাধ্যমে এদের বংশ বিস্তার করে। মাটিতে বা শুকনো পাতার স্তূপে একসঙ্গে 6 থেকে 12টির মতো ডিম দেয়। জুলাই আগস্ট মাসে ডিম ফুটে বাচ্চা বের হয়। কেবলমাত্র রাত্রেবেলায় সাপটি চলাফেরা করে। সাধারণত শান্ত প্রকৃতির হয়, কিন্তু উত্তেজিত করলে সাপটি কামড় দিতে পারে। এদের বিষ দাঁত ছোট, কিন্তু এক দর্শনে 8 থেকে 12 মিলিগ্রামের মতো বিষ বের হয়, যা 2 থেকে 3 মিলিগ্রাম বিষ একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। একজন মানুষকে সাপে কাটলে 3 ধরনের প্রভাব পড়ে তার শরীরে। হিমোটক্সিন, যা রক্ত দূষণ; মায়োটক্সিন, যা মাংসপেশি অকার্যকর; এবং নিউরোটক্সিন, যা মস্তিষ্ক অকার্যকর। কালকেউটে সাপের বিষ নিউরোটক্সিক, যা মস্তিষ্ককে অসাড় এবং অকার্যকর করে ফেলে। এছাড়াও কালকেউটের দংশনে মাংসপেশি অসাড় বা অনুভূতি শূন্য হয়ে যাবে, যা থেকে দ্রুত বিষ ছড়িয়ে কিডনি বিকল হয়ে পড়বে। কেউটে সাপের বিষ দাঁত খুবই সরু, ফলে এই সাপ কাটলে অনেকেই বুঝতেই পারে না সাপের দংশনের শিকার হয়েছে। এমনকি শরীরে কোনো দৃশ্যমান দাগও থাকে না অনেক সময়। তবে যেসব লক্ষণ দেখে বোঝা যাবে যে কালকেউটে সাপের দংশনের শিকার হয়েছে, তার মধ্যে দংশিত স্থানে সামান্য ব্যথা, চুলকানি, অবশবোধ, ঝিনঝিন, মাথা ব্যথা ইত্যাদি। আর যেহেতু এই সাপটি রাতে কামড় দেয়, তাই শরীরের প্রতিক্রিয়া প্রকাশ পেতে কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। ততক্ষণে রোগীর হাত, পা ও গলা অবশ হয়ে যেতে পারে, ঢোক গিলতে পারবে না, সাদা বমি হতে পারে, এমনকি পেট ব্যথা, মাংসপেশিতে ব্যথা, কাঁপুনি হতে পারে, শেষ পর্যন্ত মস্তিষ্ক অসাড় ও কার্যকর হয়ে পড়বে। সাপে কামড় দিলে আমাদের কি কি করণীয় আছে এবং কি কাজ করব না সেই নিয়ে একটি ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। যেহেতু এই সাপটি একটি তীব্র বিষধর সাপ, তাই এই সাপে কামড় দিলে সর্বপ্রথম আমরা মাথা ঠান্ডা রাখবো এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাব রোগীকে। আশা করি ভিডিও দেখে আপনারা সবাই সচেতন হবেন। আর আপনার আশেপাশে সবাইকে সচেতন করতে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করুন। এই সাপের প্রজাতি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, চীন, আফগানিস্তান, থাইল্যান্ড ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।